এবার সম্ভবত হিজবুল্লাহ ও লেবানিজ সেনাবাহিনী একযোগে হামলা চালাবে ইসরায়েলে, এমন আশঙ্কার কথাই বলছেন বিশ্লেষকরা। লেবানন প্রেসিডেন্টের কড়া হুঁশিয়ারির 2 দিনের মধ্যেই হামলার মাধ্যমে সেই হুঁশিয়ারির জবাব দিয়েছে ইসরায়েল, যার পাল্টা জবাব দিতে প্রস্তুত হিজবুল্লাহ ও লেবানিজ সেনারা। এর আগে লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেছেন, এখন থেকে লেবানন সেনাবাহিনী পাল্টা হামলা চালাতে পুরোপুরি প্রস্তুত। কোনো ধরনের আগ্রাসী আচরণ তার দেশ আর সহ্য করবে না। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা লেবানন নিউজ এজেন্সি জানায়, শনিবার দুপুরে দক্ষিণ লেবাননে একটি গাড়িকে লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ঘটনাস্থলেই 4 জন নিহত হয়, যা ঘিরে উত্তেজনা এখন চরমে। শুক্রবার ইসরায়েলের হামলায় একজন বেসামরিক নাগরিক নিহত হয়। এতে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন দেশটির সেনাবাহিনীকে নির্দেশ দেয় ইসরায়েলি সেনাদের মোকাবেলা করতে, তাদের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দিতে। এমনকি হিজবুল্লাহর পক্ষ থেকেও বলা হয়, লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন করলে লেবানিজ সরকারকে নিয়ে তারা সেটা মোকাবেলা করবে। হিজবুল্লাহ তাদের দখলদারিত্ব আচরণ আর মেনে নেবে না। বিশ্লেষকদের ধারণা, লেবানন প্রেসিডেন্টের এমন ঘোষণার বিরুদ্ধে হুঁশিয়ার করতেই আক্রমণ চালিয়েছে ইসরায়েল। হামলার মাধ্যমে ইসরায়েল লেবানন সরকারকে বার্তা দিতে চাইছে যে তাদের কোনো ধরনের হুমকিই লেবানন ভূখণ্ডে অভিযান দমাতে পারবে না। ইসরায়েল কোনোভাবেই তার সামরিক অভিযান থেকে পিছু হটবে না। সবার মধ্যে এখন একটাই প্রশ্ন, তবে কি এবার ইসরায়েলে যৌথ হামলা করতে যাচ্ছে হিজবুল্লাহ ও লেবানিজ সেনাবাহিনী? ইসরায়েলে হামলা শুরু হলে এতে জড়িয়ে পড়বে ইরান, যেখানে কিছুদিন আগেই ইসরায়েলকে প্রকাশ্যে হুমকি দেয় তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, সামনেই ইসরায়েলকে ভোগ করতে হবে কঠিন পরিস্থিতি। বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি এমন হলে এই যুদ্ধ অনেক দূর গড়াবে, যেখানে ইসরায়েলের হয়ে যুদ্ধে নামতে পারে যুক্তরাষ্ট্র, যা রূপ নিতে পারে আঞ্চলিক সংঘাতে। দুই পক্ষের এমন পাল্টাপাল্টি প্রতিক্রিয়া নতুন যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে, যাতে করে মধ্যপ্রাচ্য আরও একবার জ্বলবে বলে সন্দেহ প্রকাশ করছেন অনেকেই।